দাস মেশিনারি হাসনাবাদ। পরপর আপনাদেরকে আমাদের মেশিনের ডেলিভারি যেমন দেখাই, তার সাথে সাথে আমরা আমাদের মিস্ত্রিরা যখন বাড়িতে গিয়ে ট্রেনিং করে শেখায় আমাদের কাস্টমারের বাড়িতে গিয়ে, সেগুলোর ভিডিও আপনাদেরকে দেখাই। তো এটাও একটা সেরকম ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এটাতে সম্পূর্ণ আমাদের দেখানো হয়েছে চিনির পাক তৈরি করা, চিনির পাক কীভাবে মেশিনে ঢালা হচ্ছে কড়াইয়ের মাধ্যমে এটা। এবং এরপরে হচ্ছে আমরা ফাটার মেশিনটাকে চালিয়ে, মানে ফাটারটাকে চালিয়ে চিনিটার রসটাকে ফাটিয়ে নিয়ে তারপরে সেটাকে ড্রপিং করার সিস্টেমটা পুরোটা আপনারা ভিডিও দেখুন। এই দেখুন, ফাটারটা চালু করা হচ্ছে, এবার ট্যাঙ্কটাকে হালকা উঁচু করে নেওয়া হচ্ছে, ফাটারটা চালু করা হয়েছে। এটা হচ্ছে বাঁশের কাঠি থাকে এর মধ্যে, চটা বা কাঠি বলে, এটার মাধ্যমে চিনি রসটাকে ফাটানো হয়। এটা একদম রস আছে, এটা ফাটানোর ফলে সাদা ফেনা মতো হয়ে যাবে এবং তারপরে সেটাই হচ্ছে বাতাসা। ফেনাটাই মেনলি বাতাসা হয়, এটাই ফোলে। তো এটা কিছুক্ষণ ফাটানোর পরে ড্রপিংটা শুরু করা হয়। ভিডিওটা পরপর দেখতে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন কীভাবে প্রসেসটা হচ্ছে এবং সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। অনেকে আমাদের কাছে বারবার রিকোয়েস্ট করেন যে দাদা আপনার কীভাবে বাতাসা বানানো হয়, পুরো প্রসেসটা দেখান মেশিনটার প্রথম থেকে চালানো থেকে শুরু করে তখন। তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত তাড়াতাড়ি সাদা হয়ে যাচ্ছে এবং কত অল্প সময়। এই ড্রপিংটা চালু করে দেওয়া হলো, এইবার বাতাসাটা ড্রপিং হতে থাকবে। আপনাদেরকে সামনে থেকে আমি দেখাচ্ছি। দেখুন এইভাবে সামনে থেকে বাতাসা ড্রপিং শুরু হয়ে গেছে এবং এই রকম ভিডিও আপনারা রেগুলার দেখে থাকেন যে আমরা ড্রপিংয়ের ভিডিওটা দেখাই। আমরা ফাটার চালানো বা পাকটা কীভাবে ঢালা হচ্ছে এগুলো দেখানো হয় না। তো এগুলো এইবার এই ভিডিওতে আপনাদেরকে দেখালাম, আপনারা যাতে বুঝতে পারেন। দেখুন কত সুন্দর 14টা লাইনের বাতাসা, একদম ক্লিয়ার এবং খুব ফোলা ফোলা, খুব সুন্দর শেপের বাতাসা তৈরি হচ্ছে। এগুলো অ্যাকচুয়ালি চিনির পাক আপনি যত ভালো করতে পারবেন, একদম পারফেক্ট করতে পারবেন, আপনার বাতাসার কোয়ালিটিটা তত পারফেক্ট হবে, ভালো হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর তৈরি করা হচ্ছে এবং ধীরে ধীরে আমরা প্রোডাকশানটা আস্তে আস্তে আরও স্পিড করা হবে। এবং দেখুন বাতাসা প্রথমে একটু দূরত্ব ছিল এবং আস্তে আস্তে লাইনটা কত কাছাকাছি হয়ে যাবে এবং কত পরিমাণ বাতাসা কত অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। আপনারা দেখতে পাবেন পুরো প্রসেসটা আমি 3 মিনিটের আপনার ভিডিও, 3 মিনিট 19 সেকেন্ডের। অ্যাকচুয়ালি কিন্তু বাতাসা 10 কেজি বাতাসা বানাতে 2 মিনিট সময় লাগে। শুধু চিনির পাকটা করতে যা 15 মিনিট বা 10 মিনিট সময় লাগে, সেটা আপনার ওভেন বা আপনি যে উনুন বা আঁচের মধ্যে করবেন তার উপরে ডিপেন্ড করে। তো দেখুন কত সুন্দর বাতাসা হচ্ছে, লাইনটা দেখুন, বাতাসার শেপগুলো দেখুন, কোয়ালিটিগুলো দেখুন, কত সুন্দর ফোলা ফোলা বাতাসা। তো এগুলো অ্যাকচুয়ালি কিন্তু মেশিনের কোয়ালিটি ভালো হলে, মিস্ত্রি ভালো হলে, চিনির পাক যদি ভালো মতো করতে পারে, কিন্তু বাতাসা খুব সুন্দর হবে। 1 নম্বর কোয়ালিটি, সুপার কোয়ালিটির বাতাসা আপনারা তৈরি করতে পারবেন। এবং দেখুন মাত্র আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আপনারা 100 থেকে 150 কেজি বাতাসা কত সুন্দরভাবে করা যায়। অ্যাকচুয়ালি কী হয়, যখন বেশি প্রোডাকশন করবেন তখন 15 কেজি, 20 কেজি, 25 কেজি পর্যন্ত, মানে 1 বস্তা চিনি আপনারা 2 বারে করতে পারবেন। শুরুতে যারা একদম নিউ থাকে তাদের জন্য আমরা 10 কেজি বা 15 কেজি রেকমেন্ড করি। 10-15 কেজির মধ্যে আপনারা করলে প্রোডাকশানের কোয়ালিটিটা ভালো হবে, শেপটা ভালো আসবে, প্রোডাকশানটা খুব ভালো কোয়ালিটির বেরোবে। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর বাতাসা তৈরি হচ্ছে এবং আপনারা আমাদের কাছ থেকে মেশিন নিলে সেম এরকমভাবেই আপনাদের বাড়িতে মিস্ত্রি যদি প্রয়োজন হয় আপনারা মিস্ত্রি নিয়ে কাজ শিখতে পারেন, অথবা আমাদের গোডাউনে এসেও আপনারা কাজ দেখে মেশিন নিয়ে যেতে পারেন। তো যারা যারা মেশিন নেওয়ার ইচ্ছা করছেন, একটা ব্যবসা করতে চাইছেন, আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করলে আমাদের সঙ্গে যোগাযোগ হয়ে যাবে এবং আমাদের কাছ থেকে সম্পূর্ণ ডিটেলস তথ্য আপনারা পেয়ে যাবেন। ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ।